সুনামগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের তথ্যচিত্রে বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কসবা টিভি। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে অনুষ্ঠিত হল সাংবাদিকদের অংশগ্রহণে এক কর্মশালা সভা। মঙ্গলবার দুপুরে দি হাঙ্গার প্রজেক্ট MIPS প্রকল্পের আওতায় শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী নুরুল হক আফিন্দির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট MIPS প্রকল্পের M&E সির্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার ফতেমা মাহমুদা, মুহাম্মদ সায়েদুল ইসলাম, ASM আতাক। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের AK কুদরত পাশা। সভায় বক্তারা বলেন, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক সহ সকল মহলের সম্মিলিত উদ্যোগের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। FCDOর অর্থায়নে পরিচালিত মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্টেবিলিটি প্রকল্পের অংশ হিসেবে আয়োজিত সভায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। ফতেমা মাহমুদা বলেন, বাংলাদেশের রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতার ঘটনা চিহ্নিত, প্রতিরোধ ও প্রশমনের মাধ্যমে একটি সহনশীল ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই MIPS প্রকল্পের মূল লক্ষ্য। তিনি আরও জানান, দেশের ২৭টি জেলার ৭৪টি উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সাংবাদিকরাও এই প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশীদার। প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রেহমান বলেন, গণমাধ্যম যদি স্বাধীনভাবে কাজ করতে পারে তবে তারা শান্তি রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। আমি চাইবো যে আপনারা বলেন, আমি অনুষ্ঠানের সভাপতি ওই স্থানীয় মেম্বারের সাথে যে লোকটা ছিল, যে মার্ডার, আমরা যে কাজ করি তাহলে মার্ডার নিয়ে কাজ করি, আমরা সব বিষয়ে কাজ করি। আর আমরা খালি ধর্মীয় এবং রাজনৈতিক নিয়ে কাজ করি। আমরা প্রতিদিন খালি গুরুত্ব করি, প্রতিদিন। এমন কোনো দিন নাই যে সকালে একটা বিকাল একটা করতে হবে। উপস্থাপন করতে চাই, আমরা গত কিছুদিন আগে মঙ্গলকাটায় নারায়ণতলা মিশন স্কুলে একটা প্রোগ্রাম করেছি। ওইখানে আমাদের সে সম্পর্কে আপনাদের কাছে আমরা মতামত শিখতে চাই। আমি সাধারণ মানুষকে শুরু করে পরিস্থিতিটাদের সাথে যেতে পারে, অন্য পেশার মানুষের এই এক্সেসটা আছে কিনা আমার ঠিক জানা নেই। সুতরাং আমি মনে করি, আমরা মনে করি, আমাদের প্রতি মনে করে যে আমরা সাংবাদিকরা যারা আছি তারা প্রত্যেকে একজন পিস অ্যাম্বাসেডর, তারা প্রত্যেকে এক একজন। আমার মনে হয় আমি ওর মার ঘরে যদি হতাম, এখানে আমার কোনো ক্রেডিট নেই। আমি কার ঘরে আসলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমার কোনো ক্রেডিট ভিডিও করা নাই। ভালো মনে করেছি এখানে সেখানে পাঠিয়েছে। ফরজানা রশিদ, হৃদয়ের কসবা টিভি। কসবা টিভির সাথে থাকুন, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত কসবা টিভি।